ঝটপট একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেলি, চলো। আচ্ছা, এই দিনটা ছিল দীঘা থেকে বাড়ি ফেরার দিন। আর বাড়ি ফেরার পথে কি কি করলাম, কি খেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা ঠিক করেছিলাম দীঘা থেকে শঙ্করপুর তাজপুর এক ঝলকে দেখে তারপরে কলকাতার দিকে ফিরবো। সকাল 10টায় আমরা হোটেল থেকে চেক আউট করলাম। তারপরে আমরা শঙ্করপুর হয়ে তাজপুরের দিকে যাচ্ছিলাম। আর এই শঙ্করপুরের ভিউটা এত সুন্দর বলার মতো না। হ্যাঁ, তবে দীঘার মতো খুব একটা জমজমাট নয়, অনেকটাই নিরিবিলি ফাঁকা এলাকা। যারা ক্রাউড পছন্দ করো না তারা অনায়াসে এখানে গিয়ে শান্তিতে সময় কাটাতে পারবে, সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবে। তোমরা যে সমুদ্রের ভিউটা দেখলে এটা কিন্তু অ্যাকচুয়ালি শঙ্করপুরের ছিল। শঙ্করপুর হয়ে আমরা তাজপুরে যখন ঢুকলাম এই রাস্তাটা তাজপুরেরই। মিনওয়াইল আমরা ব্রেকফাস্টটা তাজপুরে সেরে নিলাম। নিয়েছিলাম বাটার টোস্ট, তার সাথে একটা এগ অমলেট, আর তারপরে তো ডাব অতি অবশ্যই খেলাম। মানছি দীঘা থেকে বাড়ির দিকেই ফিরছি, তবে শেষ দিনও আমি ডাব খেতে ছাড়িনি। দুইবার ডাব খেয়েছি আমি দাঁড়িয়ে। তারপর রাস্তায় ফেরার পথে অনেকটাই বোর হচ্ছিলাম, মনটাও খারাপ ছিল, তাই ভাবলাম মনটাকে ভালো করার জন্য একটু বক্স চালিয়ে গান শুনতেই যাই। আর দুই হাজবেন্ড ওয়াইফ মিলে উচ্ছৃঙ্খল ভাবে দারুণ চিল্লে গান গেয়েছি আর মজাও পেয়েছি। তারপরে সেই প্রথম দিনে যেখানে দাঁড়িয়ে ডাব খেয়েছিলাম দীঘা যাওয়ার পথে, সেইখানেই আমরা বাড়ি যাওয়ার পথে আবারও দাঁড়ালাম। তারপর আবারও ডাব খেয়ে নিলাম আর আমাদের বাইকটাকে একটা পকি বাইক বানিয়ে দিলাম। যাই হোক, এর জন্যই এত ঘুরতে পারছে, তো একে তো একটা থ্যাংক ইউ বলতেই হবে বলো। বাড়ি ফেরার আগে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম কোলাঘাটের অর্কিড রেস্টুরেন্টে। এত সুন্দর খাওয়া দাবার বলার মতো না। অনেক দিন পর এরকম সুন্দর বাঙালি খাবার খেলাম। প্রত্যেকটা রান্না এতটা ফ্রেশ আর এতটা সুস্বাদু ছিল, আমি মন ভরে খেয়েছিলাম। লাস্টটা তোমরা দেখতে পাবে। সব থেকে ভালোভাবে পরিষ্কার করে একমাত্র আমিই খেয়েছিলাম। আমার থালাটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। এই দিনের ফুল ডিটেলসে অলরেডি ব্লগ আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, ফুল ব্লগ দেখতে পারো। আর আমার এই দীঘা ট্যুরের আলাদা অনেকগুলো ব্লগ আমি আপলোড করে রেখেছি, তোমরা প্লিজ দেখো। এই ভিডিওতে আমার নামের নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আজকের আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার সাথে আবার দেখা হচ্ছে। আমার একটু মন মেজাজ খারাপ রয়েছে, তার জন্য আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না। কি কারণে মন মেজাজ খারাপ, একদিন তোমাদের সাথে সেই নিয়ে গল্প করবো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।